সে ছেলেকে জোর করে খাওয়ালো। যাই হোক, ছেলেটা আস্তে আস্তে কি করলো, চলে আসলো বাড়িতে। খাওয়া দাওয়া হলো। ও ভাবলো যে সত্যি তো আল্লাহ খাওয়াতে পারে। এরপরে যখন পরীক্ষার সেই খাতাগুলা পাঠানো হলো বিভিন্ন জায়গায়, মাস্টাররা দেখবে, তো বড় মাস্টার সাহেব বাজারে গিয়েছে। বাজারে যাওয়ার পরে খবর শুনেছে যে একটা ছেলে আত্মহত্যা করেছে, ট্রেনের তলায় মাথা দিয়েছে। মনটা খুব খারাপ করে বাড়িতে ফিরে আসছে। তার স্ত্রী জিজ্ঞেস করেছে, মনটা কেন তো খারাপ? আর বলো না, একটা ছেলে সে পরীক্ষায় ফেল করেছে, তাই সে ট্রেনের তলে মাথা দিয়ে মারা গিয়েছে। মেয়েদের যার খুব নরম, ও বলতে লাগলো, হা আমার কোন মায়ের সন্তান তার মায়ের কোল খালি করে চলে গেল। তো তুমি তো আজকে খাতা দেখবা, খবরদার কাউকে যেন কোনোভাবে ফেল করাবে না। যাক, প্রথমেই পড়েছে সেই ছেলেটা বড় ভাইয়ের খাতা, দেখছে কোথায় 18 পাচ্ছে, কোনটাতে হয়তো 23 পাচ্ছে। এরকম ভাবে হইতে হতে বলল, আর স্ত্রী বলছে, কই গো, এত কোনো ভাই পাস করানো যাচ্ছে না। তাই নাকি? তুই পারবে না, আমাকে দাও। তো হয়তো 18 পাবে, ও ঘুরি দিয়ে 81 করে দিয়েছে। হয়তো দেখা গেল 25 পাবে, ও 52 করে দিয়েছে, উল্টে করে দিয়েছে। এইদিকে ছোট ভাইয়ের খাতা যেখানে গেল, যে মাস্টার দেখবে, সেই মাস্টারটা যখন বাজারে গিয়েছে, সেদিন ছিল হোলি খেলার দিন। যাই হোক, সবাই দেখবে যে স্যার এসছে হোলিতে, মুখে একদম আলকাতরা লিপটে দিয়েছে। এবার বাড়িতে গিয়ে মুখ লাল করে রাগের চোটে গিয়ে বাড়িতে সেই দরজা খুলে যখন বাড়িতে ঢুকলো, আলকাতরা তোলা তো খুব কঠিন, কেরোসিন দিয়ে কোনোভাবে তুলে মুখ তো লাল হয়ে গিয়েছে। আর খাতা দেখতে বসেছে, এদিকে সে ছোট ভাইয়ের খাতাটাই সামনে প্রথমে পড়েছে। এমন তো অবস্থায় রাগের চোটে দেখাশোনা নাই, খাসা খালি কেটে চলে যায়। দেখে যে নাম্বার তো ভালো লিখেছে, কোনো হালে তো 5টা হয় দেয়, 33 দেয়, 32 দেয়, এরকম নাম্বার দিয়ে তাই কোনো হালে পাস করে দেয়। যখন রেজাল্ট হয় তখন দেখা যায় যে বড় ভাইটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আর ছোট ভাইটা কোনো হালে পাস করেছে। এটা একটা গল্প, ভাববেন না যেটা কোনো হাদিস বা কোরআন।